চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের একটি বিখ্যাত কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আমার পুরাতন ভিডিওতে অর্থাৎ বিগত ভিডিওগুলোতে কবিতার অংশ পুরো শেষ করে দিয়েছি সাজেশন দিয়ে এবং গল্পও পুরো শেষ হয়ে গেছে। আজকে আমি আন্তর্জাতিক কবিতাটি ধরেছি এবং ভারতীয় গল্পটি বাকি আছে এবং একটি নাটক বাকি আছে, বিভাব নাটকটি। তারপরে কিন্তু এই সাইড থেকে পুরো শেষ হয়ে যাবে। এরপরে শিল্প সংস্কৃতি এবং আমার বাংলা আমি আগেই দিয়েছি, তবু আরেকটি আমি সাজেশন দেব কিছুদিনের মধ্যেই। আমি ভারতীয় গল্পটি কালকে বা পরশু সময় করে আমি দিয়ে দেব। তৈরি করা আছে, কেবলমাত্র তোমাদের লিখলেই তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো, পিডিএফ আকারে বানালেই। তো আমি আজকে বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে এবং টেস্ট পেপার ঘেঁটে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে এই প্রশ্নগুলো, তাই তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তোমরা এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে তৈরি করে নাও। যত তাড়াতাড়ি তৈরি করবে তোমাদের পক্ষেই ভালো হবে। তার কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু বেশি দেরি নেই, টেস্ট পরীক্ষাও শুরু হয়ে যাবে এই মাসের মধ্যেই। তো টেস্ট পরীক্ষাতেও তোমাদের এই প্রশ্নগুলি কাজে লাগবে এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025-এর ক্ষেত্রেও এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিগত বছরের যে সাজেশন আমি দিয়েছিলাম সেই সাজেশন মার খাইনি, অর্থাৎ সেই সাজেশন থেকেই সব প্রশ্ন এসেছিল। এবছরও আশা করছি সাজেশন থেকেই সব প্রশ্ন আসবে। এরপরে সময় কথা বলবে, দেখা যাক কতটা কি হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি এক অন্য ধরনের কবিতা। কবির সমাজ ভাবনার এক অন্যতম ফসল বলতে গেলে এই কবিতাটি কবি যে পর্যায়ে নিয়ে গেছেন, যেভাবে রচনা করেছেন, আমাদের প্রতিটি পাঠকের হৃদয়কে নাড়া দিয়ে দেয়। তোমরা কবিতাটি ভালো করে পাঠ করবে এবং এই কবিতাটির মধ্যে কিছু ঐতিহাসিক তথ্য লুকিয়ে আছে, সেই তথ্যগুলি তোমরা কিন্তু পড়ে নেবে ভালো করে। কারণ এই তথ্যগুলি টিকা আকারে পড়ে যেতে পারে বা সংক্ষেপে লেখো। যেমন ধরো গল, যেমন ধরো তোমার সিজার, যেমন ধরো তোমার আর্মাডা, যেমন ধরো থিবস, এগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে পারে। তাই কবিতাটি ভালো যখন পড়বে তখন যে ছোটো ছোটো ঐতিহাসিক পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমরা খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করে নেবে। কারণ এই জায়গার থেকে 2 নম্বরের প্রশ্ন পড়তে পারে কিংবা 1 নম্বরের প্রশ্ন পড়তে পারে, কিংবা সেটাকে 3-এর আকারেও দিয়ে দিতে পারে। 3+2 বা 2+3 বলা যাবে না। তাই আমার কাছে বা আমি যেটা বলবো তোমাদের কাছে সেটা হলো, তোমরা যখনই এই কবিতাটি তৈরি করবে বা পড়বে তখন সেই ঐতিহাসিক তথ্যগুলি নিখুঁতভাবে পড়ে নেবে, যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে এই ঐতিহাসিক তথ্যগুলো নথিভুক্ত করতে কোনো অসুবিধা না হয়। দেখো, আমি আজকে এই পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন থেকে 8টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই 8টি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি নথিভুক্ত করা আছে সেটি হলো, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন? এটা মানে ট্যাগ প্রশ্ন আছে, 1+4=5। এটা পর্ষদ নমুনা প্রশ্ন, আমারও খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে বলে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তোমরা এই প্রশ্নটি তৈরি করে নেবে, কারণ এই প্রশ্নটি থেকে দুটো প্রশ্ন তোমরা লিখতে পারবে। একটা আলেকজান্ডারের যদি পরিচয় দেয় এবং আলেকজান্ডারের কৃতিত্ব, সেই কৃতিত্ব থেকে কবির মনের যে ভাবনা যে কবির যে মনের কবির যে মনোগত বিশ্লেষণ, সেটা তোমাদের সামনে উপস্থাপন করেছেন কবি, সেটা তোমরা লিখতে পারবে। তাই এই প্রশ্নটি করলে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন অনায়াসেই লিখতে পারবে। 2 নম্বর প্রশ্ন দেখো,
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা আমি দিলাম তোমাদের একটি কারণে, কারণ এই প্রশ্নটি দেওয়ার পেছনে আমার একটা অন্য অভিমত কাজ করছে। যেমন ধরো, এই কবিতাটি এমন এক ধরনের কবিতা, যে কবিতাটি মানে অন্যান্য কবিতার থেকে আলাদা। এবং এই কবিতাটি যখন রচনা কবি করেছিলেন, বা যে প্রেক্ষাপটে রচনা করুন না কেন, সেই প্রেক্ষাপটটা কিন্তু অন্যান্য যে কবিতা আছে তার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে রচিত। তাই কবি অনেক নামকরণ হতে পারতো, কিন্তু কবি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি নামকরণ কেন করেছেন, এটা কিন্তু তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক লেভেল, সেহেতু এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হয়েছে। তাই আমি এই প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা এই প্রশ্নটিও করে রাখবে। আশা করি যদি একটু ও গভীরের দিকে যায়, তাহলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা থাকবে। 3 নম্বর প্রশ্ন দেখো। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। মন্তব্যটির ঐতিহাসিক প্রেক্ষাপট সহ ব্যাখ্যা লেখো। এই যে আমি তোমাকে বললাম, যখন কবিতাটি পড়বে তখন কি করবে তোমরা, এই ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো আছে, ঐতিহাসিক যে তোমার যুক্তিগুলো আছে, ঐতিহাসিক তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো তোমরা খুব সুন্দর করে পড়ে নেবে। এবং এই ঐতিহাসিক তথ্যগুলো থেকেই তোমার কোশ্চেন আসবে, এবং সেই ঐতিহাসিক তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে কবির মনোভাবনা কী, সেটাও কিন্তু ওই জায়গার থেকে লেখা যাবে। এই প্রশ্নটা সেই রকমই, দেখো, ঐতিহাসিক প্রেক্ষাপট সহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন দেখো। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিলেন? প্রসঙ্গসহ লাইনটির ব্যাখ্যা লেখো। আমরা সেই কবিতাটা যখন পড়েছি তখন আমরা দেখেছিলাম না, চীনের প্রাচীর যেদিন শেষ হয়েছিল সেদিন রাজমিস্ত্রিরা সন্ধ্যার সময় কোথায় গিয়েছিল? কেউ খোঁজ নিয়েছিল কি? খোঁজ কেউ নেয়নি। অথচ এই একটা আশ্চর্য জিনিস, যেটা আমাদের চাঁদ থেকে দেখা যায়, সেই চীনের প্রাচীরটা, যেটা রাজমিস্ত্রিদের, শ্রমিকদের, লেবারদের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি হয়েছিল, যেদিন তৈরি হয়ে গেছিলো সেদিন কি কেউ ওই রাজমিস্ত্রিদের খোঁজ নিয়েছিল? খোঁজ নেয়নি। তাই এই প্রশ্নটি তোমরা করবে। দেখো, শ্রমিক শ্রেণীর মানুষের জয়গান চিরদিনই গাওয়া যায়, কারণ শ্রমিকরা ছাড়া এই বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়ি, বড় বড় প্রাসাদ, হ্যাঁ, ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন জিনিস, শ্রমিকদের অবদান কিন্তু অতুলনীয়। তাই যেদিন শ্রমিকরা ওই চীনের প্রাচীরটা নির্মাণ করা শেষ করে দিয়েছিলেন, সেদিন কি কেউ ওদের খোঁজ নিয়েছিল? তাদের কতটা পরিশ্রম হয়েছিল, তারা কেমন আছে, তারা কি খেয়েছে? কেউ খোঁজ নেয়নি। তাহলে এই প্রশ্নটি তোমরা করবে, কারণ এটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে প্রশ্নটি আছে, এবং ব্যাখ্যাটিও কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে। তাই এটি ভালো করে করবে। 5 নম্বর প্রশ্নে চলে এসো। গলদের নিপাত করেছিল সিজার, নিতেন এটা রাঁধুনি তো ছিল। মন্তব্যটির ঐতিহাসিক প্রেক্ষাপট সহ তাৎপর্য লেখো। এটা গল, এটা তোমরা জানো সবাই, আমি আর বলছি না, কারণ ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। এই গলদের প্রেক্ষাপটটা তোমরা করে নেবে। আর তোমার এই গল্পের প্রেক্ষাপট থেকেই তোমার একটা তাৎপর্য লেখা যাবে। যে এই ধরো, যখন জুলিয়াস সিজারের কথা বলেছে, সে যখন গলদের নিপাত করেছিল, তখন সিজার কি একাই পেরেছিল, না সিজারের সঙ্গে আরও সৈন্যবাহিনী ছিল? তোমরাই বলো। সিজার তো একা যুদ্ধ করেনি, সিজারের সঙ্গে তো আরও অনেক সৈন্যবাহিনী ছিল, যারা সিজারকে সাহায্য করেছিল। তাহলে বলছে, বলছে মানে গলদের নিপাত করেছিল সিজার। আচ্ছা, সিজার শেষ করে দিয়েছিল গলদের, কিন্তু সিজারের বাড়িতে যিনি রান্না করতেন, বা সেই রাঁধুনি তো ছিল। আমি ধরে নিলাম সিজার একাই গলদের নিপাত করেছে, কিন্তু সিজার যে খাবারটা খেত তার তো একটা রাঁধুনি ছিল। তা এই প্রশ্নটি কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট সহ তোমরা ব্যাখ্যা তাৎপর্য লিখবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন 2025 সালের ক্ষেত্রে, এটা আমার মনে হয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো। এটা দেখো আরও ইম্পর্ট্যান্ট। পাতায় 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 জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ কথার অর্থ কী? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তার সংক্ষেপে লেখো। ধরো, এই প্রশ্নটির উত্তরটা কীরকমভাবে তোমরা লিখবে। ধরো, দুটো রাজার মধ্যে যুদ্ধ হয়েছে, এবং একটা রাজা জিতবে, একটা রাজা হারবে, এটা স্বাভাবিক ব্যাপার। যুদ্ধে জয় এবং পরাজয় লেগে থাকে। তাহলে যে রাজা যুদ্ধে জিতে গেল, সেই তখন কী করছে? জয়োৎসবের ধ্বজা টাঙাচ্ছে চারদিকে, জয়োৎসবের বাণী চারদিকে প্রচার করছে, আমি জিতে গেছি, আমি শক্তিশালী রাজা। কিন্তু দিয়ে ভোজ বানাতো,
যে জয়োৎসবের ভোজ কথার অর্থ কি, যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাব প্রকাশ করো। কিন্তু ধরো যে জয়োৎসবের ভোজটা বানাতো তার তার পিছনে তো অনেকটা যুক্তি আছে না, তার পিছনে অনেক কারণ আছে। তিনি জয়টা শুধু শুধু একা পেয়েছে না, পায়নি, তার পিছনে অনেক ইতিহাস আছে, তার পিছনে অনেক দীর্ঘায়িত কাহিনী আছে। সেই কাহিনীটা সমেত তোমাদের লিখতে হবে, তাহলে তোমাদের উত্তরটি ফুলফিল হবে, সঠিক হবে। 7 নম্বর দেখো, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। দারুণ প্রশ্ন। এবং আমরা যদি স্বাভাবিকভাবে এই প্রশ্নটির উত্তর বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা কি দেখতে পাবো বলো তো? যদি আমরা একটা একটা নগরের কথাই ভাবি, একটা শহরের কথাই ভাবি, ধরো সেই শহরের সব মানুষই কি পাকা বাড়িতে বাস করে? সব মানুষের কি সমান সুখ সুবিধা আছে? সব মানুষ কি সবাই সমান সুখ সুবিধা লাভ করতে পারে? পারে না। তাহলে ওই বাইজেন্টিয়াম যে নগরটা ছিল, যে শহরটা ছিল, সেই শহরে কি সবাই প্রাসাদে থাকতো? ন প্রাসাদে বাদ দিয়েও ছোটো ছোটো বাড়িতে তারা বাস করতো? কবির প্রশ্ন, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। বাইজেন্টিয়াম শহর দিয়ে তোমাকে ব্যাখ্যাটা নিয়ে আসতে হবে, এবং তারপরে সেটার সঙ্গে কবির আধুনিক কবির ভাবনাটাকে জুড়ে আধুনিক যে সমাজ চলছে তারও ব্যাখ্যা বা ব্যাখ্যা তোমাদের এই জায়গাতে নিয়ে আসতে হবে, তবে উত্তরটি সম্পূর্ণ হবে। 8 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডেরিক। দ্বিতীয় ফ্রেডেরিকের পরিচয় দাও। মন্তব্যটির মধ্য দিয়ে কবির মনোভাবের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো। আমরা জানি 7 বছরের যুদ্ধ করেছিল এবং 7 বছর পরে সে যুদ্ধে জিতেছিল। কিন্তু ধরো 7 বছর যিনি যুদ্ধ করেছিলেন, তিনি কি একাই যুদ্ধ করেছিলেন? না, একাই যুদ্ধ করেনি। তার সঙ্গে অনেক সৈন্য সামন্ত থেকে অনেক মানুষ তাকে হেল্প করেছিল, অনেক মানুষ তার পাশে দাঁড়িয়েছিল। তাদের কথা তো কই ইতিহাস বলেনি, তাদের কথা ইতিহাস কোনোদিন বলেনি। ইতিহাস কাদের কথা বলে? যারা ক্ষমতাদর্পী, ক্ষমতা ক্ষমতা ধ্বজা ধরে থাকতে ভালোবাসে, তাদের কথা ইতিহাস বলে। আমার আমার আরেকটি ব্যাখ্যা এখানে এই জায়গাতে, যে ধরো আমাদের তাজমহল, যেটা শাহজাহান নির্মাণ করেছিল সকলেই বলে, কিন্তু তোমরা বলো তো শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল? না, কোনোদিনই করেনি। তাজমহল কি শাহজাহান নির্মাণ করেছিল? না, শ্রমিকরা নির্মাণ করেছিল। তাই রক্ত, ঘাম এগুলো ঝরিয়েছিল কারা? শ্রমিকরা। এখানে শাহজাহানের কোনো ভূমিকা নেই। শাহজাহান কেবলমাত্র মূল্য দিয়েছিল, টাকা দিয়েছিল, অর্থ খরচ করেছিল। কিন্তু আসল কারিগর কারা? আসল কারিগর হচ্ছে শ্রমিকরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে ওই তাজমহলটাকে বানিয়েছিল, যা আজ আজ একটা অষ্টম আশ্চর্যের অন্যতম একটা জিনিস তো। তাহলে এই এই ধরো এই তাজমহল বা আদার্স যেগুলো সুন্দর সুন্দর জিনিস, সেগুলো কিন্তু সেই জায়গাতে কিন্তু কোথাও শ্রমিকদের জয় ঘোষণা করা হয়নি। সেখানে কোথাও কিন্তু শ্রমিকদের কথা বলা হয়নি। সেখানে কোথাও শ্রমিকদের ইতিহাসের পাতায় নাম উঠেনি। উঠেছে কারা? যে বানাতে সাহায্য করেছিল, যে রাজা, যে শাসক, যে তোমার ক্ষমতাদর্পী, যার মধ্যে ক্ষমতা লিপ্সা ছিল, সে তার জয়গান এই জায়গাতে ঘোষিত হয়েছে, তার নাম ইতিহাসের পাতায় খোদাই করা আছে। শ্রমিক শ্রেণীর মানুষের নাম ইতিহাসের পাতায় খোদাই করা নেই। তাই তো সেই তোমাদের শঙ্খঘোষ এক জায়গায় বলেছিল না, তোমাদের আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কী বলেছিল? আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আছে তার চোখ মুখ বাঁধা, ঢাকা। অর্থাৎ কি, আমাদের ইতিহাস আছে, যে আমাদের ইতিহাস নেই, আর যদিও থাকে সেই ইতিহাস মানুষের কাছে প্রকাশ্যে কোনোদিন আসে না। কই, ইতিহাসের তো প্রকাশ্যে আসেনি। তাজমহলের যে শ্রমিকদের ঘটনা বলা হয়েছিল, সেই তাজমহলের শ্রমিকরা যে এটা বানিয়েছিল, তো এই শ্রমিকদের কথা তো ইতিহাস কোনোদিন আমাদের সাধারণ মানুষের সামনে আনেনি। এনেছে কার নাম? শাহজাহানের নাম। এরকম করে তোমরা উত্তরটি লিখবে। আশা করি তোমরা সকলেই খুব ভালো প্রিপারেশন নিয়েছো। এবং আরেকটি কথা তোমাদের সামনে আমি বলে দিই যে আমি তোমাদের একটি প্রশ্ন এখান থেকে লিখিয়ে দেবো। সেটা হচ্ছে, এই প্রশ্নটি আমার খুব ভালো লেগেছে। এই প্রথমের প্রশ্নটি, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন? এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের সামনে লিখিয়ে দেবো, তবে কিছুদিন সময় লাগবে। আর তোমরা সাজেশনগুলো আগে নিয়ে নাও, এবং যতগুলো তোমরা নিজেরা তৈরি করেছো সেগুলো তোমরা ভালো করে না দেখে লিখো, কারণ সময় অনুযায়ী লিখো।
সময় ধরে লিখো, কারণ তোমাদের টাইম একটা ব্যাপার পরীক্ষার ক্ষেত্রে, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রে বাংলা এইসব সাবজেক্টগুলোর ক্ষেত্রে টাইম একটা ব্যাপক পরিমাণে ফ্যাক্টর হয়ে যায়। তাই তোমরা খুব সিনসিয়ারভাবে এখন থেকে প্র্যাকটিস করে যাও, কারণ সময় যদি তোমাদের অতিবাহিত হয়ে যায় তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে না। তাই এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো এবং প্রিপারেশান নিয়ে যাও। আমি দু একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখিয়ে দেবো, যে প্রশ্নগুলির উত্তর বলেছি আমি প্রশ্নগুলো লিখিয়ে দেবো, সেগুলো আমি আস্তে আস্তে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার চ্যানেলটির সাথে থাকো, চ্যানেলটির পাশে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমাদের যারা বন্ধু আছে সেই বন্ধুদের মধ্যেও তোমরা এই ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও সেই ভিডিওটিকে দেখতে পায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।